চলো। কি ভালো লাগছে না বলো? ওয়াও, আরে আরে আরে, কি দেখছো? দেখছি এই সূর্যের আলোটা তোর মুখে পড়লে তোকে পুরো স্বর্গের অপ্সরীর মতো লাগে রে রিয়া। অথচ এই অপ্সরীকেই কাল রাতে কুকুরের মতো গালিগালাজ করেছিলে। কেন করো বলো তো আকাশ এমন? কারণ ভালোবাসা মানেই তো অধিকার, আর অধিকার মানেই একটু একটু শাসন। আমি কিন্তু আর ৫-৭টা মেয়ের মতো নই আকাশ। কি পাস বলতো এইসব করে? কি পাস? আমার মধ্যে কিন্তু সেই লোভ লালসা এর কোনোটাই নেই। উফ, এই শোন, বেশি আদিক্ষেতা করিস না। হ্যাঁ, তুই জানিস তো আমার আমার মেজাজ কেমন? তোর শুধু মেজাজ নয় আকাশ, তোকেও সম্পূর্ণভাবে ঠিক করে তোলার চেষ্টা করেছি আমি, কিন্তু তুই তো সেই তো নিজের মতো, যেটা ঠিক হওয়ার নামই নাই না। যা, এবার কোথায় গেল? এই নাও টাকা। থ্যাংক ইউ। টাকাটা তো পেয়ে গেলে আকাশ, আমার ফ্ল্যাটের কাগজগুলো কই? উফ, সায়নী, তুমি এত ডেসপারেট কেন? হ্যাঁ, কাছে এসো না শোনা। আজ রাতটা তো আমাদের, আগে আদর তারপর কাগজ। ছাড়ো, এটা আমি খুব ভালো করেই জানি তুমি আমায় ঠকাচ্ছ। একটু আগে তো অন্য একটা মেয়ের সাথে ঘুরছিলে ওই গেটের নিচে। এই, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে না তাহলে মজা দেখিয়ে দেবো। মেয়ে মানুষ হয়েছো, মেয়ে মানুষের মতো থাকো। তোমাদের স্থান কোথায় জানো? রান্নাঘরে আর বিছানায়, ওখানে তোমাদের ভালো মানায়। আমার লাগছে। বেশি বাড়াবাড়ি করলে তোমার ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো, তখন মজা বুঝতে পারবে। যাও, সাইড দাও। হ্যালো, আমার কথা বিশ্বাস হয়েছে? না, এখনো আমাকে পুরোটা বিশ্বাস করে উঠতে পারোনি। সরি রিয়া, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো জেলাস হয়ে আমাকে আকাশের জীবন থেকে সরিয়ে দিতে চাইছো। তুমি সাবধান না করলে হয়তো আমি আরো বড় বিপদে পড়ে যেতাম। চিন্তা করো না শাইনি, যা করার আমাদের নিজেদেরই করতে হবে। হ্যাঁ, আমাদের মেয়েদেরই যা করার করতে হবে। ভেঙে পড়লে হবে না। তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। ঠিক আছে, আমি আসছি। ওকে। मुझको पीना है, पीने दो, मुझको जीना है, जीने दो,
আরে, আমার শোনা যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো নাকি? হ্যাঁ, আরে একটু টানটুকা থেকে দেরি হয়ে গেছে। এদিকে কাল রাতে মেরে পিঠে ওই দাগটা করে দিয়েছিলে কেন? তুমি কি মানুষ নাকি পশু? ওই দেখ, ওকে দেখেছিস? ওর ক্যারিয়ারটাও নষ্ট করছে, পুরো ওর লাইফটাও শেষ করে দিচ্ছে আমাদের মতো। দেখ মদ খেয়ে কত নাটক করছে, বিশ্বাস হলো তোর? আরে পশুদের তো খিদে পায় নাকি তনুশ্রী? হ্যাঁ, তোমার মতো সুন্দরী শরীর পেলে না যে কোনো ছেলেই পশু হয়ে যাবে, বুঝলে? এই, নাটক করছো কেন? তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করব? নেভার। ইউ আর জাস্ট এ টয় টু মি, জাস্ট এ টয়, বুঝেছো? জাস্ট এ টয়। ওই বেশি বাড়াবাড়ি করলে না জিপটা না ছিঁড়ে দেবো। হ্যাঁ, একদম কথা নয়। আমি এখন বাড়ি যাচ্ছি, খেতে রাত্রে দেখা হবে, বুঝেছো? টাটা, মুঝকো পীনা পীনা দো, মুঝকো जीना जीने दो। তনুশ্রী, কেঁদো না বোন, তুমি একা নও। ও আমাদের শুধু নয়, অনেককেই ঠকিয়েছে। ও আমার জীবনটা একদম শেষ করে দিল। আর শুধু আমার বলছি কেন, আমাদের জীবনটা শেষ করে দিল। ইভেন কালকে আমাকে মারতে পর্যন্ত এসেছিল। ও আমার সব টাকা সম্মান সব লুট করে এখনো আমায় ব্ল্যাকমেল করে। ওর মতো জানোয়ারকে পৃথিবীতে রাখার কোনো মানে হয় না। ও একদমই। যখন কাল রাতে চাবুক দিয়ে মারছিল, একটা মেয়ের নাম নিচ্ছিল, কি যেন নাম, প্রিয়া। কে টিয়া? ওর ডায়েরি থেকে জেনেছি 2 বছর আগে ও একটা মেয়ের সঙ্গে প্রেম করত। মেয়েটার নাম ছিল প্রিয়া। সেই মেয়েটা ওকে ঠকিয়ে ওর সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে। আর সেটাই ছিল ওর প্রথম প্রেম। আই লাভ ইউ জান। আরে রাগ করেছো না? আরে বলো না, খুব লেট হয়ে গেছে দেখেছো? সরি, আমি না বুঝতেই পারিনি এতটা লেট হয়ে গেছে। একটু হাসো না। কি হয়েছে? ঠিক আছে, ইটস ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। শোনো না শোনাই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তুমি আমাকে এতটা বিশ্বাস করো যে তুমি তোমার মায়ের সব গয়না আমাকে দিয়ে দিলে? হ্যাঁ গো, আসলে আমার মা না মরে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যে আমার সমস্ত গয়নাগুলো বৌমাকে দিয়ে দিস। কিন্তু আমাদের তো এখনো বিয়েই হয়নি। তো কি হয়েছে, মনে মনে তো আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি তুমি আমাকে এত বিশ্বাস করো? হ্যাঁ গো শোনো, আমি তোমাকে খুব বিশ্বাস করি। এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। লাভ ইউ জন। আই লাভ ইউ টু। সেই থেকে ও প্রত্যেকটা মেয়ের উপর প্রতিশোধ নিচ্ছে। মেয়েদেরকে না ও মানুষ মনে করে না, মনে করে মেয়েরা ওর কাছে একটা শিকার। আচ্ছা আকাশ, হুম, তুমি তোমার নতুন ফ্ল্যাটটা আমার নামে কেন করলে? তুমি আমি কি আলাদা? কিন্তু
এতটা বিশ্বাস করা কিন্তু একদম ভালো নয়। এটা তো তুমি তোমার নামেই করতে পারতে জান। তুমি এভাবে কেন বলছো? একটা কথা আছে জানো না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জানি জানি বাবা, আমি খুব জানি তোমার সাথে আমি কোনোদিনও কথাই পারবো না। বহুদূর বলতে মনে পড়লো, এসো না আজকে রাতটা তুমি আর আমি একটু কাছাকাছি আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। আজ রাতে আমরা, তুমি যে ফ্ল্যাটটা আমাকে গিফট করেছো, ওই ফ্ল্যাটে আমরা সারা রাত দুজনে খুব মস্তি করব। রাজি তো? রাজি, লাভ হুম। ইউ, লাভ ইউ। শোনো, আজ কিন্তু অনেকক্ষণ স্টে করতে হবে। তবে আজ শিকারী নিজেই শিকার হবে। ও আজকে রাত্রে আমাদের তিনজনকেই ডেকেছে ওর সেক্সুয়াল ফ্যান্টাসি পূরণ করার জন্য। তবে আলাদা নয়। আমরা তিনজনেই যাব একসাথে। এরকম করো না প্লিজ, আমার কেন কথাটা একটু আমাকে শোনো। বিশ্বাস করতে পারছো না? মাত্র তো এক সপ্তাহের জন্য যাচ্ছি সোনাই। তাছাড়া আমি ভালো একটা বিকিনি শুটের অফার পেয়েছি। তুমি তুমি কি চাও না আমি বিকিনি শুট করি? আমি অনেক টাকা আয় করি, আমি মডেল হই। দেখো আমাকে কি সুন্দর দেখতে। শোনো, তোমার ওই সামান্য 1-1.5 লাখ টাকায় না আমার কিচ্ছু হবে না। তুমি দুবাই চেপে তা আমার বিকিনি শুট করতে? কোনো পাগলামি নয়। আমাকে এটা মেনে নিতে হবে। তুমি মানে মানে আর করো না না না, পিকনি শুটতে কি হয়েছে? আমি তো অনেক টাকা আয় করবো। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। আমি তো শুধু পিকনি শুটেই যাচ্ছি, অন্য কিছু তো করতে যাচ্ছি না। তাছাড়া আমাদের অনেক টাকার দরকার। আমাদের বিয়ে করতে হবে না, খুব সুন্দরভাবে থাকতে হবে না। আর একটা কথা আকাশ, কিন্তু আমি শুধু বিয়ের পরে না ওই বিকিনি শুটে আটকিয়ে থাকতে পারবো না। আমি নিউড শুটও মানে হ্যাঁ। এ শোনো, দেখো ভালো থাকতে গেলে না 1-1.5 লাখ টাকা তো ভালো থাকা যায়। শোনো, তোমার কোনো কথা শুনতে চাই না বাবু। কিচ্ছু হয় না আজকালকার দিনে 1-1.5 লাখ টাকা আমার 1 মাসের খরচই চলবে না। এটা হয় না বাড়ি বাবু। আমি হাসবো না কাঁদবো তোমার কথায়? তুমি হাসবে না কাঁদবে আমার দেখার দরকার নেই, কিন্তু তুমি এখন আমাকে পারমিশন দেবে। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ সোনাই, তুমি আমাকে পারমিশন দাও। 1 সপ্তাহের জন্যই তো যাবো। আমি তোমাকে বিশ্বাস করি, দেখো আমি তোমাকে শুধু ভালোবাসি বলেই কিন্তু বিকিনি শ্যুটটা করতে অ্যালাউ করছি, বাট নিউড শ্যুট না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি বিয়ের পরে কোনো নিউড শুট করবো না, অনলি ফর বিকিনি শুট। তুমি খুশি? হ্যাঁ একদম খুশি। I love you, love you, love you, love you. তনুশ্রীর তো আসার টাইম হয়ে গেল, এখনো তো এলো না। আকাশ, আকাশ, হ্যাঁ? আরে রিয়া তুই এখানে? তনুশ্রী কোথায়? বাহ, আজকে সবাই একসাথে আছে দেখছি। হ্যাঁ তাহলে কি গ্রুপ এনজয়মেন্ট হবে? আই এম খুব এক্সাইটেড। না আকাশ, আজ তোর মৃত্যু উদযাপন হবে। বাহ, কি মারবে আমাকে? হ্যাঁ তোরা? হ্যাঁ তোরা আমাকে মারবি? হ্যাঁ তুই মারবি আমাকে? হ্যাঁ তুই মারবি? তুই কি হলো? কি দেখতে পাচ্ছি না কেন? তোর পিয়ার তোকে ঠকিয়েছিল বলে তুই সব মেয়েদের শরীর নিয়ে খেলবি? মেয়েদের সাথে এই নোংরামি করার শাস্তি কি হয় তুই আচ্ছা মতো বুঝেছিস। সবাই তোকে দেখে এবার শিক্ষা পাবে।
তোর মতো যারা আছে তার কেউ আর এই ভুল করার সাহস দেখাবে না। তোর পুরুষত্বটাই তোর কাল হয়ে দাঁড়াবে আকাশ। আজ আমার দিদির নেওয়া প্রতিশোধটা সম্পূর্ণ হয়ে গেল। দিদি, তুই খুশি তো? যেখানেই থাকিস তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস দিদি। আকাশ আর কোনো মেয়ের সর্বনাশ করতে পারবে না, কোনো মেয়ের আরো ক্ষতি করতে পারবে না।